কেননা বাবাজি ভাইরা, আজ থেকে 1442 হিজরি আগার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জগতের মধ্যে ইসলামের প্রচার ও প্রসার করেছিলেন। কিন্তু বাবারে, ঘরের মধ্যে বসে থেকে ইসলামের প্রচার ও প্রসার হয় নাই, আরামের বিছানায় ঘুমিয়ে থেকে ইসলামের প্রচার ও প্রসার হয় নাই। আমার নবীজি কত কষ্ট করে কাফেররা আমার নবীজিকে পাথরে আঘাত করে আমার নবীজির পুরো শরীরটাকে রক্তাক্ত করে দিয়েছিল। আমার নবীজির পুরো শরীরটা বাবা রক্তাক্ত হয়ে গিয়েছিল। আল্লাহ তাবারাক তাআলা বলেছিলেন, হাবিব গো, একবার আমাকে বলে দাও, একবার আমার দরবারে হাত দুখানা উত্তোলন করে দাও। ইয়া রাসূলুল্লাহ, আজকে জগতের মধ্যে আমি আল্লাহ, আমার জগতের দরকার নাই, প্রয়োজন নাই। নবী গো, জগৎ খুশি থাক আর না থাক, নবী গো আপনি খুশি হইলে আমার জগতের দরকার আছে, আর আপনি যদি বেজার হয়ে যান এই জগতের কারণে, নবী গো আপনার দরকার আমার আছে, কিন্তু জগতের দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার নবী বলে, জানলা আজকে যারা আমাকে পাথরের আঘাত করেছে, আজকে যারা আমাকে রক্তাক্ত করেছে, আজকে যারা আমাকে ব্যথায় ব্যথিত করেছে, আল্লাহ গো এরা এখনো পর্যন্ত আমাকে চেনে না। যেই দিন আমাকে তারা চিনবে, পাথরের আঘাত করা বাদ দিয়া আমার পায়ে তারা চুম্বন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাপজি ভাইরা, আজকে যারা মূর্তি পূজা করতেছিল, আজকে যারা সূর্য পূজা করতেছিল, আজকে যারা চন্দ্র পূজা করতেছিল, আজকে যারা গাছকে পূজা করতেছিল, আজকে যারা মাটি পূজা করতেছিল, তারা আমার নবীর কালেমা পড়েছিল, তারা মুসলমান হয়েছিল। তারা বাবা ঘরে বসে থেকে কালেমার দাওয়াত পায় না, তারা এমনি এমনি কালেমা পড়ে না। আমার নবী যে সারা মক্কা নগরে, সারা আরবের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে ইসলামের কালেমার প্রচার বাবা প্রসারের জন্য আপনার সাহাবীদেরকে বলেছিলেন। আমার নবী নিজেই ইসলামের প্রচার ও প্রসার করেছিলেন। জায়গায় জায়গায় জান্নাতের আলোচনা, জাহান্নামের আলোচনা আমার দয়ার নবী করেছিলেন। আর মানুষের জীবনে পরিবর্তন যদি এসেছিল এই জান্নাত জাহান্নামের কথা শোনার পরে, আমার আল্লাহ তাবারাক তাআলা আল কোরআনুল মাজিদের মধ্যে সবকিছু লিপিবদ্ধ করেছে। আজকে বিজ্ঞান পৃথিবীর মধ্যে যাবতীয় যা কিছু তৈরি করছে, আজকে কোরআনকে ফলো করে আজকে পৃথিবীর মধ্যে মানুষকে এত সুন্দর ভাবে জীবন যাপন করার পরামর্শ দিতে আছে। এই কোরআনকে ফলো করে আজকে বহু প্রকারের মানুষের শরীরের মধ্যে রোগবালা এসেছে। এই রোগবালা থেকে পরিত্রাণ পাওয়ার কারণে আজকে তারা সুস্থ হয়ে উঠছে। এই সুস্থ হওয়ার কারণ হলো যারা দাওয়া ওষুধ তৈরি করেছে, তারাও বাবা কোরআনকে ফলো করেছে। কোরআনের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা সবকিছু লিপিবদ্ধ করেছে 100%। কিন্তু বাবারে জাহান্নামের অগ্নির কথা, জাহান্নামের আযাবের কথা মাত্র 3% আলোচনা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাকি 97% জাহান্নামের কথা বলা নাই। এবার আপনি বলবেন, হুজুর গো 3% জাহান্নামের কথা বলা আছে, 97% নাই কেন? কেন না মানুষ যদি আতঙ্কে পড়ে যায়, মানুষ যদি ওই জাহান্নামের সমস্ত কিছু জেনে না, তবে মানুষ যে সুন্দরভাবে জীবন যাপন করেছে তারা সুন্দরভাবে জীবন যাপন করতে পারতো না। কারণ ওই জাহান্নামের ভয়াবহ আযাবের কথা স্মরণ করে তারা হয়তো হার্ট অ্যাটাক করত, নইলে ব্রেন স্ট্রোক করত, নইলে চিন্তায় চিন্তিত হইয়া সংসার ছেড়ে দিত। তারা ওই বন জঙ্গলে আল্লাহ আল্লাহ করত। এই জন্য আল্লাহ তাবারাক তাআলা সামথিং কিছু জাহান্নামের আলোচনা করেছে কোরআনুল মাজিদের মধ্যে। আমার নবী বলেছে, হে আমার উম্মত উম্মতিরা, আজকে যে কোরআনে জাহান্নামের আলোচনা করা আছে, আজকে যে কোরআনে জাহান্নামের কথা বলা আছে, এই 3% জাহান্নামের কথা যদি মানুষ অন্তরে গেঁথে নেয়, তাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আল্লাহ তাবারাক তাআলা বলেছে, খুলিকাল ইনসানু যায়ফা। আল্লাহ বলে, বান্দারে জগতের মধ্যে তোমাকে অতি দুর্বল করে পাঠিয়েছে, জগতের মধ্যে একটা সময়সীমা আমি লিপিবদ্ধ করে দিয়ে পাঠিয়েছে, জগতের মধ্যে
মধ্যে আমি তোমাকে একটা টাইম দিয়েছি, ওই টাইম যখন তোমার সমাপ্ত হয়ে যাবে, ওই সময় যখন তোমার সমাপ্ত হয়ে যাবে, আমি আল্লাহ তাবারাক তাআলা তোমার জিন্দেগীর সমাপ্ত ঘটাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাজে ভাইরা আমার মায়েরা, জাহান্নামকে যতক্ষণ পর্যন্ত ভয় না করবে, জাহান্নামকে যতক্ষণ পর্যন্ত আপনি ডর না করবে, কবরকে যতক্ষণ পর্যন্ত স্মরণ না করবে, আজকে মওতকে যতক্ষণ পর্যন্ত স্মরণ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনার জীবন পরিবর্তন হওয়া সম্ভব নয়। তাই বাবা, আজকে এই জায়গাটাকে জান্নাতের বাগান বলা হয়েছে। জান্নাত শব্দের অর্থ হলো বাগান। এই জান্নাত শব্দটা হলো আরবি শব্দ, আর বেহেশত শব্দটা হলো ফার্সি শব্দ, স্বর্গ শব্দটা হলো বাংলা শব্দ। আজকে জান্নাত শব্দের অর্থ হলো বাগান, তবে সব বাগানকে জান্নাতি বলা যাবে না। বেরাদা, আজকে আমরা জান্নাতি বাগানে বসে আছি, কাল কিয়ামতের দিনে আল্লাহ তাবারাক তাআলা বলবে, বান্দারে, জগতের মধ্যে তোমাকে আমি পাঠিয়েছিলাম, সুন্দর চেহারা দিয়েছিলাম, সুন্দর যৌবন দিয়েছিলাম, সুন্দর চক্ষু দিয়েছিলাম, সুন্দর ব্রেন ও বুদ্ধি, সুন্দর ব্রেন ও বুদ্ধি দিয়েছিলাম, আজকে আমি হাত ও পা দিয়েছিলাম। বান্দারে, বলো বলো তুমি আমার জন্য কি করেছ? বান্দা বলবে, আল্লাহ, আজকে জগতের মধ্যে যেইটুকু ভালো কাজ করেছে, ওই ভালো কাজটুকুর কারণে আল্লাহ আমাকে জাহান্নামে দিও না। আল্লাহ গো, তুমি আমাকে জান্নাতে প্রবেশ করায় দাও। আল্লাহ বলবে, বান্দা, আমি জান্নাত জাহান্নাম তৈরি করেছি একমাত্র বান্দার জন্য। পশু পাখি, ছাগল, গরু, গাছপালা, নদী নালার জন্য তৈরি করি না। বান্দা, আজকে আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসে, পৃথিবীর মধ্যে সবচাইতে আপনাকে ভালোবাসার মানুষ যদি কেউ থাকে, সেটা হলো আপনার আব্বা আর মা। আমার আল্লাহ বলে, বান্দা, তোমার আব্বা তোমার মায়ের চাইতেও আমি 70,000 গুণ বেশি আমি তোমাকে ভালোবাসি। বান্দারে, এত ভালোবাসার পরেও আমি তোমাকে কেমন করে জাহান্নামে দিতে পারে? এ বান্দা, আজকে তুমি জাহান্নাম তুমি নিজেই কিনে নিয়েছো, এই জন্য আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দেব। বান্দা বলবে, আল্লাহ গো, আমি নিজে জাহান্নাম কেমন করে কিনে নিলাম? আল্লাহ বলবে, বান্দা, আমি তোমার মনের মধ্যে, তোমার অন্তরের মধ্যে, তোমার দিলের মধ্যে এমন একটা মেশিন আমি বসায় দিয়েছে, এমন একটা জিনিস আমি দিয়েছে, ভালো কোনটা খারাপ কোনটা সেটা বুঝতে পারো, ন্যায় কোনটা অন্যায় কোনটা তুমি বুঝতে পারো। মানুষের মধ্যে এমন একটা মেশিন আছে যেটার দ্বারা সে বুঝতে পারে গো, জানতে পারে কোনটা ভালো আর খারাপ। ভালো জানার পরেও ভালো কাজ করেন না, খারাপ জানার পরেও খারাপ কাজটা করে না, আর তখন আল্লাহর জাহান্নাম আপনার কিনে নেওয়া হয়। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। বেরাদা, আজকে আপনাদেরকে বলে দিয়ে যা, জগতের মধ্যে আল্লাহ তাবারাক তাআলা আমাদেরকে পাঠিয়েছে। আমরা এতদিন পর্যন্ত শুনেছি, জেনে এসেছে, একমাত্র আল্লাহ আমাদেরকে উপাসনার জন্য পাঠিয়েছে, বান্দাদের জন্য পাঠিয়েছে। কিন্তু না, জগতের মধ্যে আল্লাহ বান্দাদের উপাসনার জন্য, ইবাদতের জন্য পাঠিয়েছে ঠিকই, তার সাথে সাথে মানুষ হইয়া মানুষের প্রতি ভ্রাতৃত্ব বোধ রাখার জন্য বলেছে। তার সাথে সাথে মানুষ হইয়া মানুষকে মহব্বত করতে বলা হয়েছে, মানুষ হইয়া মানুষের সঙ্গে সৎ ব্যবহার দেখানোর জন্য বলা হয়েছে। আজকে জগতের মধ্যে শুধু ইবাদত বান্দি করলাম, মানুষের সঙ্গে অন্যায় করলাম, জগতের মধ্যে ইবাদত বান্দি করলাম, জগতের মধ্যে সুদ খাইলাম, মানুষের আল্লাহর ইবাদত বান্দি করলাম, জগতের মধ্যে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করলাম। আল্লাহ বলে, বান্দারে, তোমার দ্বারা কোনো মানুষ যদি আঘাত পেয়ে যায়, তুমি যতই ইবাদত করো না কেন, তোমার ইবাদত আমি আল্লাহ আমার দরবারে কবুল হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবা, জগতের মধ্যে ইবাদতের দরকার আছে, আর মানুষ হইয়া মানুষের সঙ্গে প্রেম মহব্বত ভালোবাসার দরকার আছে। আল্লাহ তাবারাক তাআলা বলে, বান্দা, আজকে তোমাকে যদি শুধু উপাসনার জন্য পাঠাই দাও, তবে আমার ফেরেশতারা ছিল, আমার জিন ছিল, গাছপালা ছিল, নদী নালা ছিল, এদের
এদেরকে যদি আমি একবার বলতাম, গাছপালা নদী নালা, আমার ফারিস্তারা, তোমরা আমার ইবাদত উপাসনা করো, তোমরা আমার ইবাদত বন্দেগি করো, এরা জিন্দেগিতে কোনোদিন এদের দ্বারা নামাজ কাজা হইতো না, রোজা কাজা হইতো না, আল্লাহর জিকির বন্ধ হইতো না। তবু আমি বান্দাদের মানুষদের তৈরি করলাম আমার ইবাদত বন্দেগি করার কারণ, ইবাদত বন্দেগি করার কারণে। বান্দারে, আজকে তুমি আমাকে যদি ভুলে যাও, আজকে তুমি আমার জিকির আজকার যদি ভুলে যাও, আজকে আমার মসজিদে নামাজ পড়তে যাওয়া যদি ভুলে যাও, জগতের মধ্যে তোমাকে শাস্তি দিই না, তোমার অক্সিজেন বন্ধ করে দিই না, তোমার খাবার বন্ধ করে দিই না, তোমাকে অনেক রোগে আক্রান্ত আমি করি না। বান্দা, আমি এই জন্য তোমার রুজি অক্সিজেন বন্ধ করি না, যে তোমার শেষ সময়ে আখিরাতে তোমার জন্য জান্নাত ও জাহান্নামের ব্যবস্থা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু জগতের মধ্যে গাছপালা, নদী নালা, পশু পাখি আমি পাঠিয়ে যা বান্দারে, আজকে তারা জগতের মধ্যে যতদিন পর্যন্ত জিন্দা থাকে, যতদিন পর্যন্ত তাদের মধ্যে প্রাণ থাকে, ততদিন পর্যন্ত আমি আল্লাহ আমার জিকির আজকার তারা করে। আর যেই দিন জিকির আজকার তারা বন্ধ করে দেয়, আর তাদের সেই দিনই মৃত্যু হয়ে যায়। সমুদ্র যখন আমার জিকির করে, তার ভরা, তার বুকে পানি থাকে, যেই দিন তার জিকির বন্ধ হয়ে যায়, সেই দিন সমুদ্র নদী শুকিয়ে যায়। যেই গাছ আমার জিকির বন্ধ করে দেয়, ওই গাছ শুকায় যায়। যেই পাখি আমার জিকির বন্ধ করে দেয়, তার মৃত্যু হয়ে যায়। বান্দারে, এই জন্য আমি আল্লাহ আমার জিকির আজকার করো, আমার ইবাদত বন্দেগি করো, সাথে সাথে মানুষ হইয়া মানুষের সঙ্গে সদ ব্যবহার করো। বাবাজি ভাইরা, আজকে আমরা মুসলমান জগতের মধ্যে আছে, জগতের মধ্যে চলাফেরা করেছে বাবা পার্শ্ববর্তী আর আমার ভাই, এদের আখলাক চরিত্র খারাপ হতে পারে, কিন্তু আমি মুসলমান, আমার চরিত্র যেন খারাপ না হয়। কারণ জগতের মধ্যে ইসলামের প্রচার ও প্রসার একটা সম্বলের ওপর, একটা সম্পদের ওপর লক্ষ্য করে হয়েছে, যেটা হলো আমার নবীজির ব্যবহার চরিত্র দেখিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার নবীজির জগতের মধ্যে ব্যবহার চরিত্র শুধু সুন্দর ছিল না, আমার নবীজির চেহারা গঠন তার চাইতে অধিক সুন্দর ছিল। বাপজি ভাইরা, আমার নবীজি না ছিল বড়, না ছিল ছোট, আমার নবীজি না ছিল মোটা, না ছিল আপনার পাতলা। আজকে মোটা হইল গোপাল ভাড়া হওয়া যায়, পাতলা হইলেও বাবা পাতলু হওয়া যায়, লম্বা হইলে উট হওয়া যায়, খাটো হইলে বাবা ভেড়া হওয়া যায়। যেই দিকে যাবেন সেই দিকে বাবা দোষ আছে। কিন্তু মিডিয়াম পয়েন্টে যদি আপনি হয়ে যান, আপনার খুদ কেউ পার করতে পারবে না। ওই রকম আমার নবীজি না ছিলেন লম্বা, না ছিলেন খাটো, না ছিলেন মোটা, না ছিলেন পাতলা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শত শত সাহাবীদের সম্মুখে যখন তাকবীর করতেন, বক্তব্য রাখতেন, আমার নবীজির চাইতে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি লম্বায় বড় ছিল, কিন্তু আমার নবী যখন বক্তব্য তাকবীর করতেন, সারা সাহাবী আমার নবীর দিকে লক্ষ্য করে দেখতেন, সবার চাইতে আমার নবীজির মাথাটা উঁচু হইয়া থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, এই জন্য আমাদের মূল সম্পদ, এই জন্য আমাদের মূলধন আমাদের ব্যবহার চরিত্র। আমাদের ব্যবহার চরিত্র যদি ভালো হয়, আজকে আল্লাহ তাবারাক তাআলার তরফ থেকে আমাদের প্রতি রহমত বর্ষিত হবে। আর আমাদের প্রতি যদি রহমত বর্ষিত হয়, জগতের এমন ক্ষমতা নাই, জগতের এমন তুফান নাই, যেই তুফানে আমাদেরকে উড়াইয়া দিবে। বেরাদার, আপনাদেরকে একটা কথা বলে দিয়ে যায়, জাহান্নামের কথা আপনাদের কাছে এই কারণে আমি বলতে আছে, জাহান্নামের আলোচনা এই জন্য আপনার কাছে বলতে আছে, কারণ জাহান্নামের আলোচনা মানুষের জীবন 70% বাবা পরিবর্তন হয়ে যায়। আজকে আমাদের জাহান্নামের কথা শোনার পরে একটু ভয় হয় না, ডর হয় না, আমাদের মনের মধ্যে কোনো রকমের ভয়ভীতি তৈরি হয় না। কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বক্তব্যের মাধ্যমে জাহান্নামের কথা বলতে আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জাহান্নামের কথাটা শুনিয়া
যেন বাড়ির দিকে চলে গেল। এক সপ্তাহ আমার নবীজির সঙ্গে যেন সাক্ষাৎ না। আমার নবীজি বললেন, সাহাবীরা শোনো রে, আজকে আমার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সঙ্গে সাক্ষাৎ করতে আসে না। দেখো দেখো কি কোনো অসুবিধা হয়েছে নাকি? ওমর একটা সময় আমাকে না দেখিলে তার সময় কাটে না। ওই ওমর কেন আমার দরবারে আসে না? সাহাবীয়ে কেরামগণ যখন হযরত ওমর ফারুকের বাড়িতে গেল, যাওয়ার পরে দেখছে যেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন বিছানায় বাবা শুয়ে আছে। সাহাবীরা বলে, ওমর আজকে তুমি বিছানায় শুয়ে আছো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমার শরীরটা চলে না, মনটা বড় দুর্বল হয়ে আছে, যেন আমার শরীরে পাওয়ার পাই না, ক্ষমতা পাই না। আজকে আমি যেন বিছানায় শায়িত হয়ে গেছে, বিছানায় যেন শুয়ে আছে, উঠে বসার মতো ক্ষমতা যেন পাই না। এই খবরটা আমার নবীজির কাছে পৌঁছায় গেল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওমরের বাড়ির দিকে রওনা হয়ে গেল। বাবা, আমার নবীজির আলোচনা শোনার পরে শুধু শুনে বাড়িতে গেলেই হবে না। আজকে নবীজির আলোচনা শোনার পরে আমার নবীজি চরিত্রের মতো করে, আমার নবীজির আখলাকের মতো করে, আমার নবীজির ব্যবহারকে লক্ষ্য করে আমাদের চরিত্র ব্যবহার আমরা নিজেরা তৈরি করব, বলুন ইনশাআল্লাহ। আজকে আপনার ভাই বাবা, চাচা ভাতিজা, গ্রামবাসী, প্রতিবেশী যদি অসুস্থ হয়, একটু সময় বার করে ওই অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে যাবে, আমার দয়ার নবীজি খুশি হবে। আর অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া মানে আমার নবীজির সুন্নাত পালন করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের উল্টোটা হয়, মানুষ যখন অসুস্থ থাকে আমরা ওই মানুষটাকে দেখতে যাই না। যখন মানুষ মৃত্যুবরণ করে তার বাড়িতে যাইয়া বাবা আমরা ভিড় জমা করি। বাবারে, আমাদের কাজ হবে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। আর অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে নেকির অধিকারী হওয়া যাবে, যাকে দেখতে যাবেন সেও নেকির অধিকারী হবে। বাপজিরা, আমার নবীজি হযরত ওমরের বাড়িতে পৌঁছালেন। আমার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতখানা ধরলেন। আর আমার নবীজি বলে, ওমর আজকে তোমার শরীরে কোনো রোগ নাই, বালা নাই, মুসিবত নাই, জ্বর নাই, জ্বালা নাই, সুগার নাই, থাইরয়েড নাই, কোলেস্টেরল নাই, আজকে তোমার শরীরে কোনো রোগ নাই। বলো বলো, আজকে কিসের কারণে তুমি বিছানাগত হয়ে যাও? এখন আমার আপনার প্রশ্ন হইতে পারে, ওগো হুজুর, আজকে নবী ওমরের হাত ধরে বলে দিতে পারলেন তার কোনো রোগ বালা নাই। কিন্তু তখন তো ল্যাব ছিল না, রক্ত পরীক্ষা করার ব্যবস্থা ছিল না, তখন তো ইঞ্জিনিয়ার ছিল না, তখন তো ব্যারিস্টার ছিল না, তখন তো ডাক্তার ছিল না, উচ্চ শিক্ষায় শিক্ষিত মানুষ ছিল না। নবী কেমন করে বলতে পারল ওমরের শরীরে কোনো রোগ বালা না? বাপজিরা রে, একটা কথা আপনাদের বলে দিয়ে যা, সেই আমলে আমার নবীর চাইতে বড় ডাক্তার কেউ ছিল না, সেই আমলে আমার নবীর চাইতে বড় মাস্টার কেউ ছিল না, সেই আমলে আমার নবীর চাইতে বড় বিজ্ঞান কেউ ছিল না, এখনো নাই, বর্তমানেও না, কিয়ামত পর্যন্ত আমার নবীর চাইতে বড় বিজ্ঞান, বড় ডাক্তার, বড় মাস্টার হতে পারবে না। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নিজেও জানতে পারছি, নিজেও বুঝতে পারছি আমার শরীরে কোনো রোগ বালা না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি জাহান্নামের আলোচনা করেছেন, আমি জাহান্নামের অগ্নির কথা যখন থেকে আমি শুনেছি, জাহান্নামের শাস্তির কথা যখন থেকে শুনেছি, তখন থেকে আমার মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে, তখন থেকে আমার মনের মধ্যে একটা চিন্তা ঢুকে গেছে। নবী গো, ওই চিন্তায় চিন্তিত হইয়া আজকে আমি ওমর বিছানা গত হয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে বাবা, যেই ওমর ফারুক জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিল, যেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে এত মহব্বত করেছিল, যেই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিন্দেগিতে এক ওয়াক্ত নামাজ কাজা ছিল না, ওই ওমর জাহান্নামের কথা শুনিয়া যদি এত চিন্তা করতে পারে,
আমরা জগতের মধ্যে একটা ভালো কাজ করিলে 99টার ভালো কাজের কোনো গ্যারান্টি নাই, তবু আমাদের জাহান্নামকে বাবা ভয় না। আমার নবীজি বলে ওমর আজকে জগতের মধ্যে তুমি যে চিন্তা করতে আছো ওই চিন্তার কোনো দরকার না। কেন না আমি নবী কথা দিলাম আমি তোমাকে না লইয়া জান্নাতে যাব না। আজকে বাবা পৃথিবীর মধ্যে সব রোগের ওষুধ তৈরি হয়েছে, এমনকি ক্যান্সারের ওষুধ তৈরি হয়ে গেছে, কিন্তু মানসিক চিন্তা যারা করে তাদের ওষুধ এখনো পর্যন্ত তৈরি হয় না। ওমর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আজকে ওই জাহান্নামের কথা শুনিয়া আমার মনে এত ভয় ঢুকে গেছে, আমি জাহান্নামের চিন্তায় চিন্তিত হইয়া আমি আজকে অসুস্থ হয়ে গেছে। নবী গো আজকে যখন আপনি বললেন আপনি কথা দিন আমাকে লইয়া জান্নাতে যাবে, ইয়া রাসূলুল্লাহ জগতের মধ্যে পাহাড় পর্বত এক জায়গা থেকে হিল অপর জায়গা চলে যেতে পারে, কিন্তু আমি জানি আমার নবীর কথার কোনো নড়চড় হবে না। আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন, আর পাইলে আপনার দর্শন ধন্য হইবে আমার জীবন। চাই না নবী আমি সাত রাজারে ধন, আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আর পিতা আপনার আব্দুল্লাহ, মাতা আপনার আমিনা, দুধমা আপনার দাইমা হালিমা, আর কুরাইশ বংশে জন্ম আপনার, রাত্রিতে হইলেন সওয়ার, মেরাজেতে নবী হইলেন রওয়ানা। আল্লাহর নবী গো নূরের নবী গো কোন সাধনে পাইব আপনার মন। বাবাজি ভাইরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গা থেকে নিজের বাসভবনে আসলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে যেন বাবা সুস্থ হয়ে উঠলেন, আর আমার নবীজির দিকে লক্ষ্য করিয়া ফলো করিয়া হযরত ওমর ফারুক আমার নবীজি চরিত্রে বাবা চরিত্র গঠন করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার নবীজির যে ব্যবহার ছিল, আজকে ওই নবীজির ব্যবহার সারা জগতের মানুষ খুশি হওয়া তো দূরের কথা, এমনকি আমার নবীজির নিজের স্ত্রী নিজের বিবিরাও পর্যন্ত খুশি ছিল। যে জিনিসটা এখন বর্তমানে 100 জন স্বামীর কাছে বাকি 70 জন নারী তারা প্রকাশ করে যে আমার স্বামীর কাছে আমি সুখী নাই। কেননা স্বামীর সব ব্যবহার বিবির ভালো লাগবে না, স্বামীর সব কথা বিবির ভালো লাগবে না, স্বামীর সব কাজ বিবির ভালো লাগবে না। সব কাজ যদি ভালো লাগে তবে বিবি যখন বিছানা পরিষ্কার করে চাদর বিছাইবে ওই সময় একবার বিছানায় উঠে দেখবে আপনার সব কাজ পছন্দ হয় কিনা। বাকি কাজ ছেড়ে দেন, এখন বিবি সুন্দর করে সকালবেলায় 11টার সময় ঘর মুছা চাদর বিছিয়ে দিয়েছে, আর ওই সময় বিছানায় উঠে যান, তারপরে আপনার সব কাজ পছন্দ হয় কিনা তারপর লক্ষ্য করেন। কথা বললেন না? বিবির সব কাজ স্বামীর পছন্দ হয় না, কিন্তু আমার নবীজি 63 বছর জিন্দেগি পৃথিবীর মধ্যে পার করেছিলেন, 63 বছর জগতের মধ্যে জীবন যাপন করেছিলেন। এই 63 বছরে একজন বিবিও বলে না যে আমার নবীজির অমুক কথাটা
আমার পছন্দ হয় না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার নবীজির কথাবার্তা আর চেহারা, আমার নবীজির চলাফেরা খারাপ কেমন করে হইতে পারে? যে আল্লাহ আমার নবীজির জন্য সমস্ত কিছু স্পেশাল ব্যবস্থা করেছেন, সব কিছু স্পেশাল ব্যবস্থা। আজকে আমাদের মা বোনদের সন্তান যখন জন্মগ্রহণ করে, হইলে আতর করে, নইলে বাবা হাসপাতালে, নইলে আপনার এসি রুমে, নইলে বাবা সুন্দর ঘরে, কিন্তু ওই মা বোনেরা সন্তান যখন প্রসব করে, প্রসব বেদনা জানতে পারে, বুঝতে পারে। প্রসব বেদনার কারণে অনেক মা বোনেরা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করে। কিন্তু আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেছিলেন, শোনো গো, আমার সন্তান জগতের মধ্যে এসেছে, বেদনা কাকে বলে জানি না, যন্ত্রণা কাকে বলে জানি না, জানি না তো জানি না। আমার নবী জগতের মধ্যে এসেছে 570 খ্রিস্টাব্দে সোমবারের দিন শুভে সাদেকের সময়, আমি সেটাও জানতে পারি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাচ্চা জগতের মধ্যে আসিলে বাচ্চা যেন কান্না না করে, এই জন্য আমরা ঝুনঝুনি নিয়ে আসে, এই জন্য আমরা মোবাইলের ব্যবস্থা করে, এই জন্য বাচ্চাদের কার্টুন দেখায়া চুপ করায়া রাখে, বাচ্চাদের মাথার উপরে কত লাইটিং ফিট করে দিয়ে। কিন্তু আমার নবী যখন শুভে সাদেকের সময় জগতের মধ্যে আসিলে আসমানের তারাগুলা, আসমানের সূর্য যেন আমার নবীজির মাথার উপরে এসেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল এইটাকে লক্ষ্য করে দেখেছিল। আমার নবীজিকে একটা সময় বলেছিল, ওগো নবী, বাচ্চা অবস্থায়, শৈশব অবস্থায় আকাশের তারা, আকাশের চাঁদ তোমার মাথার উপরে এসেছিল, কারণটা কি তুমি নিশ্চয়ই জানো? নবী আমার বলেছিল, চাচা গো, আজকে জগতের মধ্যে সন্তানেরা যখন ভূমিষ্ঠ হয়, প্রত্যেকটা সন্তান কান্না করে, জানি না আজকে আমাদের বাচ্চারাও কান্না করে, তারা স্থান পরিবর্তন করে, এই জন্য কান্না করে। আর জগতের মধ্যে কান্না করিলে তাদেরকে চুপানোর জন্য অনেক ব্যবস্থাপনা তাদের বাপ মা আত্মীয় স্বজনরা করে। কিন্তু চাচা, আমি যখন জগতের মধ্যে এসেছিলাম, আমি যেন কান্না না করি, আমি যেন আনন্দে আনন্দিত হয়ে থাকে, এই জন্য আমার আল্লাহ তাবারক তাআলা ওই চন্দ্রকে আর তারাগুলোকে আমাকে খুশি করার জন্য পাঠিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। চাচা গো, তবুও চন্দ্র সূর্য দেখিয়া, তবুও আকাশের নক্ষত্রগুলো দেখিয়া আমি নবী খুশি হই না। যদি সেই দিন আমি খুশি হয়ে যাইতাম, আমার উম্মত উম্মতি পরিত্রাণ পাইতো না। এই জন্য আমি নবী সেজদায় রত হইয়া ইহা বলে উম্মতি উম্মতি বলে কেঁদেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলার উদ্দেশ্য হলো এটা যে আমার নবীজির কেমন করে ব্যবহার, চরিত্র, কথাবার্তা আপনার মানুষের পছন্দ না হইতে পারে, কেননা আমার নবীজির জন্য আমার আল্লাহ তাবারক তাআলা সর্বদা সর্বক্ষণ স্পেশাল ব্যবস্থা করে রেখে দিয়েছিলেন। আমার নবী মুস্তাফার চরিত্র কেমন ছিল বিবির কাছে একবার দেখা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্লেটের মধ্যে বাবা খাবার নিতে যাবে, এমন অবস্থায় প্লেট খানা যেন বাবা জমিনে পড়ে আপনার ভেঙে গিয়েছিল। আর ওই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাটির উপরে রুটি আর গোশত রাখিয়া যেন আপনার খাইতে যাবে। আমার নবী যে মিচকে হাসি দিয়া বলল, আয়েশা, কাজটা কিন্তু ভালো হচ্ছে না। বলছে বাবা মিচকে হাসি দিয়া, আমাদের মতো যদি মানুষ হইতো বিবির কান ধরে বলতাম এটা কি হচ্ছে, বলতাম না, বিবির কান ধরে বলতাম এটা কি হচ্ছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বর্ণনা করেছে, আমার নবীজি যখন কথা বলতেন, আমার নবীজির কথার মধ্যে একটা না মিচকে হাসি ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, এই জন্য জগতের মধ্যে বিবিদের আল্লাহ তাবারক তাআলা স্বামীর জন্য নিয়ামত করে পাঠিয়েছে।
স্বামীকে আল্লাহ তাবারক তাআলা বিবির জন্য নিয়ামত করেছে, আজকে ওই বিবিকে গোলাম মনে করলে হবে না। কেননা আপনার শেষ বয়সে ওই বিবি আপনার খিদমত করবে। সেই দিন হয়তো আপনার বাবা থাকবে না, সেই দিন হয়তো আপনার ভাই থাকবে না, সেই দিন হয়তো আপনার সন্তানেরা আপনাকে দেখবে না, সেই দিন হয়তো আপনার মা থাকবে না, সেই দিন একমাত্র আপনার সম্বল থাকবে আপনার বিবি। যৌবন অবস্থায়, যুবক অবস্থায় বিবিকে ধরে যদি ঘন ঘন বিবির প্রতি জুলুম করেন, অত্যাচার করেন, বৃদ্ধ বয়সে যখন আপনি বিছানাগত হইবেন, বিবি আঙুল দেখাইয়া বলবে আগের আমলে যুবক অবস্থায় ধরে ধরে আমাকে মারতে, এখন শুয়ে কেন উঠে ধরো মারো। বলবে না, বলবে না। অনেক বিবি আছে বলবে রে বাবা, কেন না পৃথিবীর মধ্যে যেমন কর্ম করবেন তেমন ফল পাবে। ইংরেজি একটা প্রবাদ বাক্য আছে, টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল। আজকে মানুষের সঙ্গে যেমন আচার আচরণ ব্যবহার দেখাবেন, শেষ সময়ে তার প্রতিফল পাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, আজকে জগতের মধ্যে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিবি লইয়া সংসার করেছে। জীবনে বিবি কষ্ট পাই না, বিবির দ্বারা স্বামী কষ্ট পাই না। জগতের মধ্যে আজকে সাহাবায়ে কেরামগণ বিবি লইয়া সংসার করেছে, জীবনে কখনো স্বামী বিবির জন্য কষ্ট পাই না, আর স্বামীর জন্য বিবি কখনো কষ্ট পাই না। কেননা ছোট্ট একটা ঘটনা, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি জান্নাতের রানী, জান্নাতের সর্দারিনী, জান্নাতের মহিলা। আজকে ওই ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসভবনে যেন বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা বন জঙ্গলে কাঠ কাটার পরে বাজারে বিক্রয় করে বাড়িতে যখন প্রবেশ করতে যাবে, দেখতে যেন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি যেন চুপ করে বসে আছে। আলী চিন্তা করে, আল্লাহ গো, এই ফাতেমা আমাকে দেখলে খুশি হয়ে যায়, আনন্দে আনন্দিত হয়ে যায়। আজকে দরওয়াজা খোলার পরে একটু মিচি হাসি দিয়া ফাতেমা কেন বসে গেল? হয়তো তার বাবার কথা মনে পড়েছে। আলী বলে, বিবি চলো চলো আমরা একবার নবীজিকে দেখে আসি। সঙ্গে সঙ্গে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কখন যাইবেন বলেন? আমার আলী বলে, এক্ষুনি চলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মা বোনদের বাবার বাড়ি যাওয়ার কথা বলবেন তো কারেন্টের মতো বের হবে, প্লেনের মতো উড়ে চলে যাবে। আর শ্বশুর বাড়িতে যাইয়া যখন বলবেন চলো এবার শ্বশুর বাড়ি যাইতে হবে, মা বোনেরা বাবারে আপনার গরুর গাড়ির মতো তখন চলবে, মনে হচ্ছে চলছেই না। বলে এখন লাই দুপুরে চলো, দুপুরে লাই বিকালে চলো, বিকালে লাই সন্ধ্যায় চলো। হ্যাঁ বাপজি ভাইরা, মায়ের বাড়ির কথা শুনলে মা বোনেরা খুশি হয়ে যায়। এই জন্য আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, নতুন বিবাহ করে যখন বিবি লইয়া বাড়িতে থাকবে, একটু ঘন ঘন তার বাপের বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তবে বিবিকে একাই পাঠাবে না, বিবিকে টোটোতে পাঠাবে না, বিবিকে ঘোড়ার গাড়িতে পাঠাবে না, বিবিকে একাই বাসে পাঠাবে না। যাতে যাও না কেন বিবিকে সঙ্গে করে তুমি নিয়ে যাও, আবার সঙ্গে করে তুমি বাড়িতে নিয়ে আসো। কেন না দুনিয়া এখন স্বাধীনতা পেয়েছে, তবে আজাদি এখনো পাই না। ওই রকম নারীরা বাবা স্বাধীনতা অবলম্বন করে আমার সংসারে আপনার সংসারে চলবে, কিন্তু নারীদেরকে পূর্ণাঙ্গ আপনার আজাদি দেওয়া যাবে না। বাপজি ভাইরা, যে কথাটা বলি আমি, আজকে জগতের মধ্যে আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তবে এখনই চলে, যখন যাবেন এখনই তো আমি রেডি আছি, তৈরি আছে। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বিবি রে, আজকে তুমি যে পোশাকটা পরে আসো, এই পোশাকটা কি
তুমি পরিবর্তন করবে না। আজকে আমরা নিজের বাড়িতে যখন থাকে একটা পোশাক পরে থাকে, যখন আমরা বাইরে যাই অন্য পোশাক পরিধান করে, যখন আমরা শহরে যাই একটা অন্য পোশাক পরিধান করে, যখন শ্বশুর বাড়ি যায় তখন অন্যরকম পোশাক ব্যবহার করে। যেই জায়গায় যেই পোশাকের মান আছে সেই জায়গায় সেই পোশাকের মান আমরা রাখি নাকি বলে? আজকে সুন্দর বিয়ে বাড়িতে যখন আমরা যাই রংচঙা জামা কাপড় পরে যায়, আর যেই জামা কাপড় বিয়ে বাড়িতে পরে যাওয়া হয় মুর্দা বাড়িতে পরে যাওয়া আপনার উচিত নয়, কারণ এটা হলো আনন্দের জায়গা আর ওটা হলো দুঃখ কষ্ট বেদনার জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা আমার হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে, আল্লাহ আজকে আমি ফাতেমা আমার স্বামী একটাই কাপড় আমাকে দিতে পেরেছে, সেই বিবাহের সময় ঢাল বিক্রয় করে দ্বিতীয় পোশাক দিতে পারে নাই। আজকে আমার স্বামীকে যদি আমি বলি, স্বামী গো আমার তো একটাই পোশাক, দ্বিতীয় পোশাক নাই, আমার স্বামী কষ্ট পেয়ে যাবে, ব্যথা বেদনা পেয়ে যাবে। আমি এমন একটা পুরুষ, আমি এমন একটা যুবক যে আমার বিবিকে একটা পোশাকের জায়গায় দুইটা দিতে পারি না, আমার স্বামী কষ্ট পেয়ে যাবে। অতএব এইভাবে বলা যাবে না। বাবারে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি জান্নাতের রানী, জান্নাতের সর্দারিনী ছিলেন। জগতের সাধারণ মহিলার মতো বুদ্ধিবিদ্যা ছিল না। আমার ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী গো আমি এখন যে পোশাকটা পরে আছে এই পোশাকে কি ভালো লাগে না? আলী চিন্তা করে, আল্লাহ এখন আমার বিবিকে যদি বলে এই পোশাকে ভালো লাগে না, আমার বিবি কষ্ট পেয়ে যাবে, আমার ফাতেমা কষ্ট পেয়ে যাবে, হয়তো দুঃখ পেয়ে যাবে, হয়তো মনটা খারাপ করবে। এই জন্য আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বিবি রে আজকে এই পোশাকটাই শুধু তোমাকে সুন্দরী নয়, মনে হয় জান্নাতি রানী দাঁড়ায়া আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী কষ্ট দিল না বিবিকে, বিবি কষ্ট দিল না স্বামীকে, এটাই হলো স্বামীর সংসার। জোরে বলে সুবহানাল্লাহ। আর আজকে আমার মা বোনেরা আলমারি ভর্তি করে, শোকেস ভর্তি করে জামা কাপড় রেখে দিয়েছে। ঈদের সময় আর কুরবানির সময় যদি একটা নতুন শাড়ি না পাওয়া যায়, অনেক মা বোনেরা আছে স্বামীর সঙ্গে তারা রাগারাগি করে। মা আজকে তোমাদেরকে বলে দিয়ে যায়, আজকে তোমার স্বামী যদি পারে সারা পৃথিবীটা তোমাকে দিয়ে দেবে, কেননা আজকে তোমার স্বামী এত পরিশ্রম করে, তার শুধু নিজের জন্য নয়, আজকে একটা বেলা যদি একটা পুরুষ কাজ করে তার 5 দিন পকেট খরচা হয়ে যাবে, হবে না? 5 দিন পকেট খরচা হয়ে যাবে। কিন্তু না না, সারাদিন পরিশ্রম করে পেরেশানি হইয়া রাত্রিবেলায় শান্তি একটু আরাম করে, আবার রাত্রি 3টায় উঠে চলে যায় কর্মে, প্রতিনিয়ত প্রতিদিন কাজ করে, শুধুমাত্র তোমার দিকে লক্ষ্য করে, শুধুমাত্র তোমার সন্তানাদের দিকে লক্ষ্য করে। আর আজ ওই স্বামীর প্রতি যদি কোনো কিছু পাওয়ার আশায় যদি তুমি জুলুম শুরু করে দাও, তুমি যতই ইবাদত বন্দেগি করো না কেন, যতই তুমি হজ করো না কেন, যতই দান খায়রাত করো না কেন, যতই পর্দা করো না কেন, আজকে আল্লাহ তাবারক তাআলার দরবারে ওই স্বামীকে ব্যথায় ব্যথিত করার কারণে কোনো ইবাদত কবুল হবে না। আজকে নারীদের মধ্যে 3টা ঐতিহ্য, 3টা গুণ যদি না থাকে, ওই নারী কখনো জান্নাতি হতে পারবে না। আপনি বলেন হুজুর কেমন করে বুঝলাম? কেননা আল্লাহ জান্নাতের মালিক, আল্লাহ জাহান্নামের মালিক, কিন্তু কিছু আলামত জগতের মধ্যে দিয়েছে। ওই আলামত দেখিয়া আলেম ওলামা বলতে পারে এই বান্দা জান্নাতি না জাহান্নামী। আল্লাহ জান্নাতি বানাইতে পারে, ওটা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহিমা। কিন্তু বাবারে 3টা গুণ যদি নারীর মধ্যে না থাকে, তবে ওই নারী জান্নাতি হতে পারবে না। 1 নম্বর গুণ হইল ওই নারীকে ইবাদত করতে হবে, নামাজ আদায় করতে হবে। 2য় নম্বর গুণ হইল ওই নারীকে পর্দা করতে হবে। 3য় নম্বর গুণ হইল স্বামীর খিদমত তাকে করতে হবে। এই 3টা গুণের মধ্যে একটা গুণ যদি ওই নারীর মধ্যে না থাকে, ওই নারীর ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। বাজে ভাইরা, আমার মায়েরা,
আজকে পৃথিবীর মধ্যে আমরা সংসার করতে আছে, আমাদের সংসারের মধ্যে কত জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা চলবে রে বাবা। কারণ সংসারের মধ্যে মিষ্টি আছে, খাটা আছে, টক আছে, ঝাল আছে, কত রকম ব্যবস্থা আমাদের আছে। তবে শুধু মিষ্টি খেলে হবে না, মাঝে মধ্যে টকও খাইতে হবে। কারণ শরীরের মধ্যে প্রত্যেকটা ভিটামিনের দরকার আছে। শরীরের মধ্যে প্রত্যেকটা ভিটামিনের দরকার আছে, ওই রকম সংসারের মধ্যে সবকিছুর প্রয়োজন আছে। তবে বাবা একে অপরের প্রতি আমরা রাগে রাগান্বিত হইয়া একে অপরকে জুলুম করব, একে অপরের প্রতি আঘাত করব, এটা শরীয়ত কখনো প্রাধান্য দেয় না। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীজির সঙ্গে জীবন যাপন করেছিলেন। নবীজিকে 40 বছর বয়সে বিবাহ করেছিলেন। ওই খাদিজা নিজের বাপের যত অট্টালিকা ছিল, নিজের বাপের খাওয়াইলিদের দেওয়া যত আপনার সোনা দানা হীরামণি মুক্তা ছিল, সবকিছু আমার নবীজিকে দিলেন। আর আমার নবীজি সব সম্পত্তি লইয়া ফকির মিসকিন ইয়েতিমের মধ্যে বিলিবর্তন করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সবকিছু দান করে দিয়া খাদিজাকে সঙ্গে করে নিয়ে আপনার খেজুর গাছের ছাউনিতে বসবাস করতে আরম্ভ করলেন। খেজুর গাছের পাতা দিয়া বাড়ি বানাইলে, আর বাড়ি বানানোর পরে ঘর বানানোর পরে ওই ঘরে আপনার বসবাস শুরু করলেন। এখন আমার নবীজি খাদিজাকে আদর করে যত্ন করে বলতেছে, খাদিজা আজকে তোমার বাবা রাত প্রসাদে যে সুখ পেয়েছ, হয়তো আমার জীর্ণ কুটিরে সেই সুখ পাওয়া যায় না। বিবি খাদিজা বলে, স্বামী গো, আজকে আমার বাবার অট্টালিকায় সুখ ও শান্তি আমি পেয়েছি, এটা ঠিকই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার জীর্ণ কুটিরে যেই শান্তি আমি পাই, ওই রকম শান্তি আমার বাবার অট্টালিকায় পাওয়া যায়নি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হে বাবা, স্বামী স্ত্রীর মধ্যে যদি মহব্বত থাকে, গাছের তলাতেও বসবাস করা যায়। আর স্বামী আর স্ত্রীতে মহব্বত যদি না থাকে, পাঁচতলাতেও শান্তি পাওয়া যায় না। বাবা যে ভাইরা আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন বাদশাহিনী ছিল, একজন রানী ছিল। জিন্দেগিতে রান্না করে না, খাবারের অভাব হইতো না, পোশাকের অভাব হইতো না। পোশাক এত ছিল, কোন পোশাক কখন পরবে নিজেও জানতে পারতেন না। সব কিছু দান করে আমার নবীজির সঙ্গে জীর্ণ কুটিরে সংসার করতে আসা, রান্না করতে পারে না। আমার নবীজি খাদিজাকে বলে, খাদিজা এসো এসো, আমি নবী তোমাকে রান্না শিখাইয়া দেব। নবীজি চুনুনে বাবা জাল দেয়। এখন গ্যাসের ব্যবস্থা, হিটারের ব্যবস্থা, ঘরের মধ্যে রান্না হয়। কিন্তু তখনকার ঘর ছিল আলাদা, তখনকার জায়গা ছিল আলাদা। আজকে থেকে 30 বছর আগে যদি আমরা লক্ষ্য করি, মানুষের ঘর ছিল আলাদা, বাথরুম ছিল আলাদা, রান্নাঘর ছিল আলাদা, গোসল করা জায়গা ছিল আলাদা, না ছিল না? আর এখন সব কিছু অ্যাটাচ হয়ে গেছে। ঘর থেকে বেরোলেই বাথরুম, ঘর থেকে বেরোলেই রান্নাঘর, ঘর থেকে বেরোলেই বাবা গোসলখানা। আজকে আজাদি করে যে আমরা গোসল করি, আমরা মনে করি অনেক শান্তি পাই, কিন্তু আজকে বাড়ির মধ্যে গোসলখানা বানায়া তোমরা যে জাহান্নামকে লক্ষ্য করছো, এটা তোমরা জানো না। আপনি বলবেন, হুজুর তবে কি ঘরের মধ্যে গোসলখানা বানানো কি যাবে না? গোসলখানা বানানো যাবে, কোনো অসুবিধা না। আমি মসলা মাসাইল ফতোয়া ফারাই দিতে আসি না রে বাবা। আমি বক্তব্য দিচ্ছি, মানে আমি যে অনেক জ্ঞানী তা নয়। আমার আশেপাশে যিনারা বসে আছে, তিনারা আমার চাইতে উচ্চ শিক্ষিত। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে বাথরুম বানায়া যে ইয়াশারাম করি, ওই রকম ইয়াশারাম করা যাবে না। কেন না? কেন না? আজকে 100% বাড়ির মধ্যে গোসলখানা বানায়া আমরা নারী পুরুষ জামা কাপড় খুলে দিয়া আরাম করে দরজা লাগাইয়া আমরা গোসলখানায় গোসল করি। আর শরীয়ত বলছে গোসলখানাতে উলঙ্গ অবস্থায় গোসল করা যাবে না। কারণ পৃথিবীর মধ্যে শয়তানও আছে, জিনও আছে, শুধুমাত্র ইনসান
নাই। আমি হয়তো জিন দেখতে পাই না, আমি হয়তো শয়তান দেখতে পাই না, কিন্তু তারা বাবা দেখতে পায়। এই জন্য গোসলটাও বাবা পর্দার সহিত করতে হবে। কিন্তু আমরা জানি না, গোসলখানা বানিয়েছে চতুর্দিক ঘেরা, উলঙ্গ হয়ে গোসল করে আমরা মনে করি খুব শান্তি পাই, কিন্তু তুমি যে জাহান্নামকে ফলো করো এটা তুমি নিজেও জানতে পারো না। মা বোনেরা, ভাইরা, বাপজিরা, এখান থেকে একটা কথা স্মরণ করে যা, এটা যদি পালন করে তবে জালসাটা সাকসেস হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিন্দেগিতে জীবনে গোসলখানায় কখনো পুরো কাপড়কে সরায়া উলঙ্গ হইয়া গোসল করিবেন না। এটা ফলো করলে এই জালসা আপনার সাকসেস হয়ে যাবে। কি বলেন? তবে জালসা সাকসেস হয়ে যাবে। বাপরে ভাইরা, তখনকার আমলে ঘর বাড়ি ছিল আলাদা। আমার নবী যে উনুনে বাবা জাল দেয় আর খাদিজাকে রান্না বান্না করা শিখায়। আজকে যদি কোনো আলেম, কোনো ওলামা বিবিকে রান্নার কাজে সহযোগিতা করে, আর সাধারণ মানুষ এমন আছে যদি কেউ দেখে পাড়াতে এসে মোড়ে চায়ের দোকানে বলবে ওই দেখ মৌলবি বিবির গোলাম হয়ে যায়। জি বলবে, কি বলে? মাস্টার বিবির গোলাম হয়ে যায়, আজকে ডাক্তার বিবির গোলাম হয়ে যায়। কিন্তু জানে না আজকে বিবির কাজে হেল্প করা, সহযোগিতা করা, এটা হলো আমার প্রিয় নবীজির সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন না আমার নবীজি বলেছে যদি সময় পাও মা বোনদের কাজে হেল্প করো, সহযোগিতা করো। কারণ সারা বছরে 365 দিনের মধ্যে তোমার হয়তো 50টা ছুটি আছে, কিন্তু আমার মা বোনেদের জিন্দেগি ছুটি না। বর্ষা হইলে কাজে যাওয়া হবে না, আরাম করে বিড়ি টানছেন আর খাটের উপর ঘুমাইছেন। শীতের দিনে কুয়াশায় রাস্তায় চলা যাচ্ছে না, লাইটে দেখা যাচ্ছে না, কাজ বন্ধ করে দিয়েছেন। আজকে এক সপ্তাহ 7 দিনে হয়, একটা দিন রবিবার আছে, ওই রবিবারে আপনার কাজ বন্ধ আছে। আজকে অনেক পুজোতে আমরা ভারতবর্ষে বসবাস করি, পুজোর সময় আমাদের ছুটি আছে, ঈদের সময় ছুটি আছে, কিন্তু আমার মা বোনেদের বর্ষাতেও রান্না করতে হয়, ছেলে পিলেকে আপনার সঠিক ভাবে রাখতে হয়। আজকে বর্ষা হইল জামা কাপড় পরিষ্কার করতে হয়, আপনার বাড়ি ঘর গুছাইতে হয়, বাড়ি ঘর মুছতে হয়। কারণ তারা যতদিন পর্যন্ত সুস্থ থাকবে ততদিন পর্যন্ত তাদের ছুটি না। এই জন্য মাঝে মধ্যে সময় পাইলে বিবিদের কাজে সহযোগিতা করবে। তবে বিবি যদি আপনাকে হুকুম করে ওই কাজ করা যাবে না, বিবি গুনাহগার হবে। মানে আজকে বললাম তো যে বিবির কাজে সহযোগিতা, কালকেই যে হয়তো বলবো যে বলিও বলেছে ঘন্টা মুছে দাও, বুঝলেন না? এই জন্য বিবিরা স্বামীকে অর্ডার করতে পারবে না। কেন না? বিবিদের মাথার তাজ হলো স্বামী, আর মাথার তাজকে কখনো পায়ে রাখা যায় না। যায় দেখেছেন কাউকে মাথার তাজ পায়ে রাখে না? স্বামী হলো বিবির মাথার তাজ, ওই স্বামীকে পায়ের নিচে রাখা যাবে না। এই জন্য বাবাজি ভাইরা, যেই কথাটা আমি বলতেছিলাম, আজকে বিবির কাজে সহযোগিতা করেন, আর বিবির কাজে সহযোগিতা করলে আমার নবীর সুন্নাত পালন করা হয়। বাবাজি ভাইরা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রান্না করিলা, আমার নবীর সঙ্গ দিলা, একসঙ্গে খাইতে বসেছে। আর যেমনই বাবা খাইতে বসেছে, আমার নবীজি বলতেছে খাদিজা আজকে তোমার রান্নাটা অতি সুন্দর হয়েছে। নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ। এখানে অ্যাটাচ করা আছে। জি আমি বলছি গাড়ি যখন হাজির হয়ে গেছে, আমার গাড়ি ছেড়ে দিয়ে, বুঝলেন না? হ্যাঁ, দু 1 মিনিট, অসুবিধা নেই। সুবহানাল্লাহ। এই দেখেন আপনাদের কাছে বক্তা চলে এসেছে, আর দেখবেন স্ট্যান্ডে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে। একজন দাঁড়িয়ে আছে, তার পেছনে আরেকজন দাঁড়িয়ে আছে, তার পেছনে আরেকজন দাঁড়িয়ে আছে। তো এর অতক্ষণ পর্যন্ত ও দাঁড়িয়ে থাকবে যতক্ষণ পর্যন্ত তার সময় না হবে। আর সময় হয়ে গেলে পেছন থেকে হুঁড়া দিবে, যা এবার আমি প্যাসেঞ্জার উঠাবো, বুঝলেন না? তো আমার সময় মোটামুটি শেষ, আমি বুঝে গিয়েছি, যেহেতু পরের গাড়ি আবার চলে এসেছে। হ্যাঁ, সুবহানাল্লাহ। একবার মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ।
আর একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো এই দেখেন আমার নবীজি খাবার খাচ্ছেন আর বলছেন খাদিজা আজকে তোমার রান্নাটা অতি সুন্দর হয়েছে। আমার খাদিজা বললেন ইয়া রাসূলুল্লাহ রান্না তো